এই জায়গাটি আসলে আমাদের বিয়ানীবাজার থানার সামনেরই অংশ। আমাদের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একান্ত প্রচেষ্টায় আমাদের বর্তমানে এই ডিজিটাল যুগে আমরা আমাদের এই সড়কটিকে, আঞ্চলিক মহাসড়কটিকে 6 মাস গাড়ি ঘোড়া চলার উপযোগী এবং 6 মাস নৌকা চলার উপযোগী করে গড়ে তুলেছেন। এজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে, বিশেষ করে আমাদের সফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি উন্নয়নের জোয়ারে আসলে বিয়ানীবাজার থানা থেকে শুরু করে সবগুলোই বেসে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আর এই স্থানটি হচ্ছে আমাদের বিয়ানীবাজার পৌর প্রশাসক জনাব তফাজ্জল ইসলামের বাড়ির ঠিক সম্মুখ ভাগ, খোসপা রোডের বুরহানের দোকানের সম্মুখ ভাগ আর কি। এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা একটু দেখেন একটু বৃষ্টি হলে কি অবস্থা হয়। বন্ধুরা, এটি কোনো খাল বা বিয়ানীবাজারের মধ্যে দিয়ে প্রবাহিত কোনো খাল বা জলাধারের ছবি নয়। এটি হচ্ছে বিয়ানীবাজার পৌরসভার অন্তর্গত খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান যে সড়কটি, সেটি এখন আসলে পানিতে তলিয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই এটি পরিপূর্ণ পানির নিচে তলিয়ে যায়। আমরা একটু সামনে দেখলে দেখতে পারবো প্রধান সড়কটির উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বাট আমার জানা মতে এখানে এই প্রধান সড়কটিও প্রায় কোমর পানিতে, প্রায় পাশাপাশি কোমর, কোনো কোনো জায়গায় কোমর পানির মতোই আর কি, জলাবদ্ধতার মধ্যে ডুবে আছে। আসলে আমাদের বিয়ানীবাজারের উন্নয়নের জোয়ারটা এমন ভাবে বসে গেছে যে সারা বিশ্বের মধ্যে মনে হয় আমরাই সৌভাগ্যবান যারা এমন একটি রাস্তা পেয়েছি পুরো পৌরসভার ভিতরে, যে রাস্তার বছরে 6 মাস আমরা গাড়ি ঘোড়া নিয়ে এবং 6 মাস আমরা নৌকা যুগে চলাচল করার মতো ক্যাপাসিটি রোডের আছে। তাহলে আমরা ভাগ্যবানই বলতে হবে আসলে এই সমস্ত সুযোগ সুবিধার জন্য, কারণ দেশ এগিয়ে যাচ্ছে। দেশ এখন 2021 সালের মধ্যে ডিজিটাল হচ্ছে, একই রাস্তা দিয়ে নৌকা এবং গাড়ি চলাচল করবে, এটা আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। তবে এর জন্য আমরা কি ধরনের আসলে ভাগ্যবান সেটা আমার সম্মানিত বন্ধুরাই বলতে পারবে। আসলে আপনাদের জন্য কষ্ট করে 2-1টি ভিডিও দিলাম। স্কুলের ছেলেমেয়েরা এই পানি থেকে খেলা করতেছে, প্রধান সড়ক দিয়ে স্কুলের ছেলেমেয়েরা বের হতে যেতে না পারায় তারা স্কুলে এখন অবস্থান করতেছে সবাই। আর পাশাপাশি পিছনের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েও তারা বের হতে পারবে, কিন্তু ওদিকেও পানি, প্রায় হাঁটু পানির উপরে পানি। তাই তারা আপাতত স্কুলে সবাই বসে আছে। সবাইকে আমি একটু জুম করে দেখাচ্ছি প্রধান সড়কের যে অবস্থা, সেটা আসলে এখান থেকে উপলব্ধি করা যাচ্ছে না, তবুও কিছুটা আপনাদের জন্য যা যতটুকু পারা যাচ্ছে আমার এই স্বল্প দামের মোবাইল থেকে আমি আপনাদেরকে দেখালাম। এই ভিডিওটি হচ্ছে আসলে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের যে রাস্তাটি, এটিও আসলে জলে ডুবে আছে। আমরা দেখতেছি যে একটি গাড়ি চলাচল করছে, আসলে প্রধান সড়ক এড়িয়ে আর কি এই বাইপাস সড়কটি ব্যবহার করার চেষ্টা করছে কিছু গাড়ি চালক, কিন্তু সামনে আরো ভয়াবহ জলাবদ্ধতা। এজন্য ওদের সফলতাটা নিয়ে আমি সন্দিহান আছি, কারণ সামনে আরো অনেক সামনে জলাবদ্ধতা রয়েছে। আসলে স্কুলের ছাত্রছাত্রীদের বেরিয়ে যাওয়ার দুটি রাস্তা, সামনের প্রধান রাস্তাটিও জলমগ্ন, আর এটি পিছনের রাস্তা, এটিও কিন্তু জলমগ্ন আর কি। অল্প বৃষ্টিতে বিয়ানীবাজারের সকল রাস্তা প্লাবিত হয়ে যায়, যেজন্য বিয়ানীবাজারের সকল মানুষ দুর্ভোগের শিকার। এ থেকে আমরা আসলে কোন দিন পরিত্রাণ পাবো তার কোনো নিশ্চয়তা নেই।